তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। দেখো আজকে রাস্তা মানে আকাশের অবস্থা দেখো, তোমাদের সামনে সেটাই একটু দেখানোর চেষ্টা করলাম আর কি। রাস্তায় গেটের সামনে এখন 9:30 বাজছে, তো কেউ বলবে না যে এখন 9:30 বাজছে। এই যে দেখো রাস্তায় কোনো মানুষ নেই, সত্যি কথা মানে ঠান্ডা নেই ভাবলাম, তো দেখো ঠান্ডা চলে এসেছে। আর এই যে দেখো ওনার কাজটা দেখো, উনি তো ভীষণ জ্বালায় আমাকে। আর ওই যে পাপোশটাকে রোদ্রে দেওয়া হয়েছে, মানে রোদ্রে বলতে কি ধুয়ে দেওয়া হয়েছে, যে একটু জলটা ঝরবে, একটু যাই হোক শুকাবে। দেখো ওখানে উনি এসে বসে আছে, ওটাকে সাইকেলের উপর থেকে ফেলে নিয়েছে, তারপর উনি এসে বসে আছে। ওনার মানে ভীষণ দাপটেও ঘর বাড়িতে ঘুরে বেড়ায়, আর আমার তো ভীষণ রাগ লাগে। আর জানো কি করেছে কালকে? চলো বলছি। ও না আমাকে আঁচড়িয়ে দিয়েছে, মানে কখন বলো তো, আমি তখন ভাত টাত খাওয়া হয়ে গেছে, স্নান করার পর ভাত খাওয়া হয়ে গেছে, তখনও এসে আমাকে আঁচড়িয়ে দিয়েছে। এখন বাজে 10:30। দেখো আমি ক্যামেরা অন করেছি, তাই তুলো দেখো ফোনটাকে নিয়ে ও ক্যামেরাটা অন করেছে, দেখেছো? আর তোমাদের দাদাভাই তো শরীরটা খারাপ, মানে জ্বর, গতকালের ভিডিওতেই তোমাদের বলেছি। আর এদিকে মামা স্কুল যাবে, তার জন্য রেডি হচ্ছে। টাকা ওর বাবাকে বলছে টাকা। তো চলো 10:30 বাজছে, ও তো জ্বর এখন, তা খাওয়া দাওয়া কী করবে? আমি বললাম পিঠে, কালকে তো পিঠে আছে গতকালে, তাই আমি ওকে বলছি যে বানিয়ে দিচ্ছি, মানে গরম করে দিচ্ছি, খাও। বলছে না আমি, দেখো কেমনভাবে ওরা ভিডিও করছে, বানিয়ে দিচ্ছি গরম করে দাও খাও। বলছে না আমি ঠান্ডাটাই খাবো, তো এখন ঠান্ডাটাই ওকে দেয়া হোক। তো চলো বিছানা পড়ে রয়েছে দেখো কিভাবে এখনো, আর ছোটোটা। আর এই যে দেখো বাড়ির ওপর দিয়ে যাচ্ছিলো আর কি জিওল মাছ। তা জিওল মাছ তো সচরাচর পাওয়াই যায় না বাজারে, রোজ দিন তো ওঠেই না, তো মেয়েদের জন্য মাঝে মধ্যে ও নিয়ে আসে। তা আজকে বাড়ির ওপর আমি পেয়েছি, কারণ বড়মশাইয়ের শরীর খারাপ, ও তো যাবে না বাজারে। তা বাড়ির উপরে দেখো ওই জিওল মাছটাকে নিয়ে, জ্যান্ত জিওল মাছ, ওটা আমাদের বাড়িতে কেউ জ্যান্ত জিওল মাছ কাটতে পারে না। আর ওরা তো সবাই কী করে বলো তো, লবণ দিয়ে মারে তারপরে কাটে, কিন্তু আমার খুব কষ্ট লাগে, যদিও আমি জ্যান্ত কাটি, তাই আমি জিওল মাছটাকে কেটে নিই। একবার কী হয়েছিল জানো, তোমাদের সাথে বলি, শেয়ার করি আর কি। একবার না জিওল মাছে আমাকে না কাটা দিয়ে দিয়েছিল, বাবা রে, এত জ্বলন, এত ব্যথা, এত জ্বলন, তা কী বলবো তোমাদের, মানে ওর যা জ্বলন আমি জানি, কারণ আমাকে দিয়েছিল। তা এখন মাছ কাটলাম, ওই যে ওখানে বিড়াল মশাইটা বসে আছে, হ্যাঁ, আর ওটাকে ধরো, যদিও বা এটাকে আমি দেখালাম না, এইভাবেই রেখে দিয়েছি। জানো তো তোমরা জিওল মাছে পইতে থাকে, মানে একটা সরু পাড়া দেখবে, একটা সুতোর মধ্যে থাকে, ওটাকে আমরা বলি যে জিওল মাছটাকে বলি যে ব্রাহ্মণ মাছ, কারণ পইতে থাকে বলে দুদিকে। তো চলো আমি মাছটা ঝটপট করে কেটে নিই। আর কি বলো তো, আজকে না আমি কোনো ভ্লগ বানাতেই ভুলে গেছি, শুধু ওই মাছটা কেটেছি, এইটুকুই করেছি। আর লাস্টে একটুখানি যা ক্লিপ রেখেছিলাম আর কি, মানে মন মেজাজ একদমই ভালো নেই, সেটা সবাই জানো, তোমরা হয়টিতে যারা কাজ করো তারা সবাই জানো যে মন মেজাজটা কেন ভালো নেই, ভালো লাগছে না আর কি, সবসময় মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করছে আর কি। তার কি করব, ভয় কাজ করে আমাদের কোনো লাভ নেই। আর আমি মাছ যখন কাটতে বসি না, ওই মাছ ধুতে গেলেই টিউবওয়েলের কাছে যাই, কিন্তু মাছ কাটতে বসলেই ঘরের পাশে এক পাশে গিয়ে, মানে টিউবওয়েলের সামনে ওখানে বসে মাছ কাটি, কারণ টিউবওয়েলে মানে স্লিপ করে আর কি। তাই যাই হোক, কী করব, দুশ্চিন্তা করেই বা কী করব, আর না করেই বা কী করব। আর নতুন বন্ধু যদি এসে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আমার কথার মাঝে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। আর যারা এখনও পর্যন্ত একটাও লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দেখাটা শুরু করলে খুব ভালো হয়। একটা লাইকে মানে লাইক দিলে অনেক অনেক ভালো লাগে, যে আমাকে কেউ লাইক করেছে, আমার ভিডিওটা কারোর পছন্দ হয়েছে, খুব ভালো লাগে সেগুলো। আর ভিডিওর কোন অংশটা ভালো লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে যে, ওই যে দেখো মা ঘরের মধ্যে ছিল, মা তো আমাকে সারাক্ষণ বকে, ওই যে বিড়ালটা উপরে উঠে চলে গেছে, ওই এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে আসলো, ও সারাক্ষণ এদিক ওদিকে কাজ। তাই চলো, আর বরমশাই এসেছি, বরমশাইকে বলছে একটা ছবি তুলে দাও না, ও দেখো আর এদিকে তুলে চলে এসেছে। এরপর চলো রান্নাটা করে নিই। ওই যে বললাম না সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছে, দেখো মাছটা অর্ধেক ভাজা হয়ে গেছে, তারপর আমি এতক্ষণে মনে পড়লো যে আমার তো ভিডিও করা হয়নি, তাই আবার সেটা দেখো ভিডিওটা করে নিলাম। আর জানো তো
জিওল মাছের মানে কাটা যদি ফোটে এত ব্যথা হয়, মানে ব্যথাতে মানে জীবন শেষ হয়ে যায় আর কি, মানে এতটাই ব্যথাতে দেখো। আর এখন অনেক লেট হয়ে গেছে, মাছগুলো শীত বলে ঠিকঠাক রয়েছে, কারণ বাড়ির উপর দিয়ে সেই সকালে নিয়েছি। আর এই দেখো লাঞ্চ মেনু হচ্ছে আজকে সিম্পল লাঞ্চ মেনু, আলু বেগুন আর মাছ দিয়ে, পটল মাছ বলছে মনে হয়, আমি জানি না সঠিক, মাছ দিয়ে ঝোল। আর তোমার মেয়েদের জন্য তো জিওল মাছের ঝোল হয়েছে দেখেছো পাতলা করে, আর আমাদের আলু সেদ্ধ। তো চলো আজকের এটাই হলো লাঞ্চ মেনু, কারণ অনেক সব কিছুতেই লেট হয়ে গেছে, বরমশাইয়ের শরীর ভালো নেই, পেঁয়াজ লঙ্কা সব ভেজে নিয়েছি। আর ওদের দুই বোনে নাচ দেখো, ওরা নাচছে, আমি গানটা যদিও দিতে পারছি না, তুলতুলো এসে বলছে আমিও নাচবো, মাম্মাম তো বাটি নিয়ে এসেছে, আবার যে পড়ে যাচ্ছে আবার নাচছে। এটা অন্য দিনে, সেটা আজকে, কারণ ভিডিও একদম ছোট হয়ে যাচ্ছে বলে এই ক্লিপ আজকে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ ওটা যেটা ভিডিও করে রেখেছি, তাই না বলো, না দিলে না কেমন লাগে, এত কষ্ট করে ভিডিও করে রেখেছি। তাই যাই হোক, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর সন্ধ্যের সময় চলে আসলাম, এরপর আর বলো না, তোমাদের একটা কথা শেয়ার করে, এই যে দেখো এই চপগুলো না নিয়ে এসছে, একদম খেতে পারলো না, কোন দোকান দিয়ে নিয়ে এসছে কি জানি, চপ নিয়ে এসছে আর তোমার ফুলরি নিয়ে এসছে, দুটো ফুলরি নিয়ে এসছে, চপ নিয়ে এসছে, চপগুলো একদম ভালো না, প্রচুর ঝাল, কোনো টেস্ট নেই। তাই যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করে যেও। আবারও সেইভাবে বিড়ালে আঁচড়িয়ে দিল, জানি না কি হবে, ইঞ্জেকশন তো আমার নিতে একদমই ভালো লাগে না, এর আগেও একবার ইঞ্জেকশন নিয়েছি, তারপরে দুবার আঁচড়ি দিয়েছি, আমি তবুও ইঞ্জেকশন নিই না, জানি না কি হবে। যাই হোক, যা হবে সেটা দেখা যাবে, আর কি করবো বলো, দুদিন অন্তর মানে বিড়ালে আঁচড়ে দেবে, দুদিন অন্তর ইঞ্জেকশন নেবো, আর পারছি না। তাই চলো ভিডিওটা এখানেই শেষ করব, সবাই ভালো থেকো, আর সবাই প্লিজ সাথে থেকো, আবার পরের দিন আসছি, নেক্সট দিন যে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা সবাইকে, গুড নাইট, শুভরাত্রি।